মেজর আব্দুর রব ভাই, আপনাকে শেষ প্রশ্ন আপনার প্রতি আমার। আমার প্রশ্ন হলো, এনসিপি নতুন একটি দল। এই দলটির নতুন যে প্রতীক নিয়ে তারা অ শাপলা প্রতীক চেয়েছে এবং শাপলা প্রতীকেই তাদের দিতে হবে। এবং তারা রাজনৈতিক যে ইদানিং বিভিন্ন দেশ জুড়ে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করেছে, ইতিমধ্যে আমরা দেখেছি গোপালগঞ্জে করেছে। এই তাদের দল নিয়ে একটু সার্বিক বিশ্লেষণ আপনার কাছে জানতে চাচ্ছি। তাদের অবস্থানটা আসলে ঠিক আছে কিনা এবং তারা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে দিয়ে রাজনীতি করে যাচ্ছে কিনা, এই ব্যাপারে এনসিপি সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। একজন বিপ্লবের কোনো দল থাকে না, যখন সে দলভুক্ত হয় তখন তার বিপ্লব থাকে না। এটা হচ্ছে আমার হাম্বল আন্ডারস্ট্যান্ডিং। বিপ্লব হচ্ছে একটা আদর্শ, সে আদর্শকে যখন সে ধারণ করে, সে কোনো দলের অন্তর্ভুক্ত যখনই হয়ে যায় তখন তাকে দলের আদর্শ ধারণ করতে হয়। দেয়ারফর যারা ইন্ডিভিজুয়ালি বিপ্লবী তাদের ব্যাপারে আমার কোনো সমস্যা বা কথা নাই, কিন্তু যারা আপনার এনসিপি নামের দলের অংশ হিসাবে যারা এখন আন্দোলন করছে তারা একটা দলের অংশ, তারা বিপ্লবী নয়, নো মোর। তবে হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি যদি বলা হয় যে ঠিক আছে আলাদাভাবে তারা বিপ্লবী, তাহলে তারা ঠিক আছে। আমি মনে করি যে ওখানে যারা দল গঠন করেছে তারা অনেকটা যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, হ্যাঁ, তাদের সাফারিংস এর উপর দিয়ে, শহীদের রক্তের উপর দিয়ে তারা একটা দল গঠন করলো। এবং ম্যাক্সিমাম কিন্তু আপনি দেখবেন যে এবারের একটা প্যাটার্ন আছে বিপ্লবের, যে আপনার সাফারিংস এর প্যাটার্ন, ম্যাক্সিমাম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টগুলি। তারা আসলে যখন ওই ইন্টারনেট বন্ধ করে দিয়ে যখন ঢাকা ইউনিভার্সিটিতে তাণ্ডব চালানো শুরু করলো হাসিনা, ওই ফাপড়টা তারা নিতে পারে নাই, সাফোকেশনটা তারা নিতে পারে নাই, তারা কিন্তু আউটবাস্ট করেছে তাদের বাই হার্ট। এই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টগুলি কিন্তু আপনি দেখবেন অ্যামেজিংলি তারা কিন্তু ইভেন প্রকৃতির জন্য, তারপরে বিভিন্ন ধরনের প্রাণী, পোষা প্রাণী, তারপরে কুকুর, বিড়াল, হ্যাঁ, এদেরকে পর্যন্ত টেক কেয়ার করে। সুতরাং তাদের ভিতরে যে সফটনেসটা আছে, সেই সফটনেস এর কারণে তাদের ভাইরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে তখন যেই ইন্টারনেট বন্ধ হয়ে যে ধরনের তাদের উপরে যে অত্যাচার, এই জিনিসটা তারা কোনো অবস্থায় নিতে পারে না। আপনি দেখবেন এই কারণে যে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কিন্তু আউটবাস্ট হয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি এবং আহত নিহত হয়েছে ওই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। কিন্তু তাদের কিন্তু এই দলের ভিতরে কিন্তু স্টেক কিন্তু ওভাবে আপনি পাবেন না। এবং দেখবেন কি অনেক আওয়ামী লীগার বিভিন্ন ভাবে দল ত্যাগ করে টরে যে কোনো ভাবে হোক তাদের সাথে কি অ্যাকোমোডেট করার চেষ্টা করেছে এবং তারাও কিন্তু অ্যাকসেপ্ট করছে। এই জিনিসগুলি আমাদের কানে আসতেছে। সো এগুলা কোন অবস্থাতে ভালো কোনো কিছু আমি মনে করি না। আসলে দলটা গঠন করার প্রেক্ষিতে যেটা হয়েছে যে বিপ্লবের ভর কেন্দ্র বলে যে জিনিসটা থাকে সেটা ভেঙে গেছে, সেটা নষ্ট হয়ে গেছে। তাদের ওই কোনো দলই করা দরকার ছিল না। আমি একটা কথা বলেছিলাম যখন তারা দলটা করে, ঠিক তখনই আমি একটা কথা বলেছিলাম, আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে যখন তোমরা দল করনি তখন দেশের মানুষ তাকিয়েছিল তোমাদের দিকে, আর যখন তোমরা দল করেছো এখন তোমরা তাকিয়ে আছো দেশের মানুষের দিকে, যে তারা না তোমাদেরকে ভোট দেয় কি দেয় না। তো এই ধরনের একটা সিচুয়েশনের মাঝখান দিয়ে যাচ্ছে। শাপলা প্রতীক টতীক এগুলো হচ্ছে আমার কাছে খুবই রেলেভেন্ট। হ্যাঁ, কে কি প্রতীক পেলো না পেলো এগুলো কোনো বিষয় না। এখন তারা যদি আপনার আদর্শ জায়গাগুলিকে যদি তারা ধরে রাখতে পারে, জনকল্যাণমূলক কাজকর্ম করতে পারে, তাহলে তারা ভোট পাবে। আর শাপলা দিয়ে যে তারা ভোট পেয়ে উদ্ধার হয়ে যাবে, হ্যাঁ, সেটা আমি মনে করি না। তবে এটা একটা জাতীয় প্রতীক, এটা কাউকে, জাতীয় ফুল, এটা কাউকে দেওয়া উচিত না বলে আমি মনে করি। তারপরে যদি তারা জোর করে যদি নিতে চায় না, কিন্তু তাতে যে তাদের খুব আকারে লাভ হবে আমি সেটা মনে করি না।